ও বাবু এঙ্কো বসেছে মোর ছোড়া এলানি দেগে মোর কলিজাখান এঙ্কো বসেছে গে। বিকেলে খেলতে বের হয়েছিল শিশু আল হাবিব। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অনেক খোঁজাখুঁজির পর রাতে শিশুটির লাশ পাওয়া গেছে পরিত্যক্ত টয়লেটে। মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াপুরি ইউনিয়নের শিলাইকুঠি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। নিহত শিশুটি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি মোহাম্মদ আশরাফুল ইসলামের একমাত্র সন্তান। নিহতের মা জানান, শিলাইকুঠি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আসর নামাজের আগে বাচ্চাদের সাথে খেলতে গিয়েছিল শিশুটি। এরপর থেকে সে নিখোঁজ হয়। নামাজের পর থেকেই তারা সন্তানের খোঁজ করতে থাকেন, কিন্তু কোনো জায়গায় মিলছিল না খোঁজ। রাত ৮টার পর জানতে পারেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুমে পড়ে আছে হাবিবের নিথর দেহ। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মা। ওখানে খেলতেছিল, আমি বাজারে যাচ্ছিলাম, ওর আব্বু দোকানে বসেছিল, ওইখানে ছিল। আমি বলতেছি চলো আমার সাথে যাই না, বলতে যা তুই খড়ি লাগলে আমি বাড়ি যাবো আব্বুর লোক। অঙ্ক কয়ে হয়তো ওইসে সিলকে মই উপাসত করিলে মই উপাসে রাস্তাটা দিয়েছি ওই পাশত আসনি পরিষদ তার ছাবেচা নাই মুচু আরো দেখো গে চারো পায়ে দেখো গে মনটা দেখি পয়সা মুকুচু দেখতো তুই সাবেক ওই যা কয়ে রোজ দিন ওই বাথরুমটা দেখু ওই বাথরুমটা দেখা গেছে অঙ্ক বসেছে গে। ও বাবু অঙ্ক বসেছে মোর ছোড়া এলানি দেগে ও মোর বাজুর আগে মোর কলিজাখান অঙ্ক বসেছে গে। স্থানীয়রা জানায়, নিহত হাবিবের মাথায় আঘাতের চিহ্ন ছিল, গলায় পেঁচানো ছিল পরনের শার্ট। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় শিশুটিকে। যারা এই নৃশংস কাজ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এভাবে একটা পুরাতন ভাঙ্গালি টিনের উপর তারই পরনের জামা দিয়ে গলানো পেঁচা, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে দেখে ঘটনাটা অনেক মর্মাহত লাগলো আমাকে। সেরকম একটা নিষ্পাপ বাচ্চাকে কোন পাষণ্ড এভাবে হত্যা করতে পারে? বিভিন্ন সূত্রে, গ্রাম পুলিশের সূত্রে আমরা জানতে পারি যে আমাদের ইউনিয়ন পরিষদের পিছনের সাইডে পরিত্যক্ত একটা বিল্ডিং, যেটা অনেক আগের বিল্ডিংয়ে বাচ্চাটির মৃতদেহ পাওয়ার পর স্থানীয় লোকজন এবং গ্রাম পুলিশ আমাদেরকে খবর দেয়, পুলিশকে আমরা খবর দিই। বিদ্যুতের খুঁটিতে কাজ করতে গিয়ে পা ভেঙে যায় নিহত হাবিবের বাবা আশরাফুল ইসলামের। এরপর থেকে দীর্ঘ 2 বছর ধরে প্রতিবন্ধী অবস্থায় পড়ে আছেন তিনি। আশরাফুলের সন্তান হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শিগগিরই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানায় পুলিশ। নিউজ ডেস্ক, সময়ের আলো।